হ্যালো, হ্যালো প্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইঞ্জিনিয়ার মনির আহমদ। বরের মতো আবাসন ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট এই পেজের সাথে যারা যুক্ত আছেন এবং যারা পরবর্তীতে আমাদের সাথে থাকবেন, আমাদের পেজটাকে ফলো করবেন। আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার, আপনারা এখন যে আমাদের স্ক্রিনের সামনে নকশাটি দেখতে পাচ্ছেন, এই নকশাটি মূলত এখানে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় পরিমাপে 22 ফুট আকারে দৈর্ঘ্য এবং প্রস্থ এখানে রাখা হয়েছে। এই জায়গার মধ্যে অল্প জায়গার মধ্যে গ্রামের ছোট্ট একটি বাড়ি কীভাবে করা যায়, মাত্র একটি কলামের সাহায্যে তার নমুনা স্বরূপ আমরা এই নকশাটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো প্রিয় ভিউয়ার, শুরুতে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যে নকশাটি রাখা হয়েছে। এই নকশার মধ্যে আমরা কোনো ধরনের স্টেয়ার বা সিঁড়ি আমরা এখানে স্থাপন করিনি। এখানে এর পাশাপাশি যেহেতু আরেকটি নকশা করা হবে বা বাড়ি তৈরি করা হবে, তার জন্য দুই নকশার মাঝখানে আমরা একটি সিঁড়ি স্থাপন করব। এর জন্য মূলত এখানে এই নকশার মধ্যে আমরা সিঁড়ি স্থাপন করিনি। তো প্রিয় ভিউয়ার, এখানে আপনারা যে নকশাটি দেখতে পাচ্ছেন, এই নকশাটি আপনারা বেডরুম যেটি দেখতে পাচ্ছেন, এই বেডরুমের পরিমাপ 10 ফুট 5 ইঞ্চি এবং 9 ফুট 5 ইঞ্চি আকারে রাখা হয়েছে। আরেকটি বেডরুম এখানেও আপনারা দেখতে পাচ্ছেন, দৈর্ঘ্য 10 ফুট 5 ইঞ্চি এবং 9 ফুট 5 ইঞ্চি আকারে প্রস্থ। টোটাল প্ল্যানের মধ্যে আমরা একটি মাত্র টয়লেট স্থাপন করেছি। এই টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 6 ফুট এবং প্রস্থ 3 ফুট 6 ইঞ্চি। সুন্দর একটি কিচেন ব্যবস্থা এখানে রাখা হয়েছে। অল্প জায়গার মধ্যে সুন্দর একটি নকশা এখানে আমরা তৈরি করেছি, যার দৈর্ঘ্য 7 ফুট 5 ইঞ্চি এবং প্রস্থ 7 ফুট আকারে রাখা হয়েছে। কিচেনে একটি ডাইনিং স্পেস এখানে আপনারা দেখতে পাচ্ছেন, দৈর্ঘ্য হচ্ছে 7 ফুট 10 ইঞ্চি এবং প্রস্থ 7 ফুট। টোটালে যদি আমরা ডাইনিং স্পেস এবং এটাকে বড় পরিসরে করে দেখি, তাহলে আমাদের যে টয়লেট স্থাপন করেছি সেই টয়লেট পর্যন্ত হিসাব করলে প্রায় আমাদের 11 ফুট মতো ডাইনিং স্পেস এখানে থাকবে। আর সুন্দর একটি এখানে আমরা লবি তৈরি করেছি, যাতে এই লবির সাহায্যে এক রুম থেকে অন্য রুমে খুব অনায়াসে যাতায়াত করা যায়। এ ধরনের একটি নকশা আমরা এখানে তৈরি করেছি। টোটাল যে নকশাটি আমরা এখানে আপনাদেরকে দেখাতে যাচ্ছি, এই নকশাটি টোটাল স্কোয়ার ফিট হচ্ছে 440 বর্গফুট জায়গার মধ্যে এই নকশাটি তৈরি করা হয়েছে। গ্রামের একেবারে অল্প জায়গার মধ্যে কীভাবে একটি সুন্দর বাড়ি তৈরি করা যায়, তার দৃষ্টান্ত আপনারা এই নকশার মধ্যে পাবেন। আপনাদের যদি ন্যূনতম এই নকশাটি পছন্দ হয়ে থাকে, তাহলে আমাদের এই পেজটাকে আবাসন ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট এই পেজটাকে আপনারা ফলো দিবেন এবং কমেন্ট করে আমাদের সাথে